নমস্কার, আমি শুভচন্দ্র শীল। আজকে আমরা তোমাদেরকে আমাদের শুভ স্টাডি পয়েন্টের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের ত্রিকোণমিতি চ্যাপ্টারের আমরা বিগত ক্লাসে যেখান থেকে শেষ করছি আজকে সেখান থেকে শুরু করব। তোমরা অবশ্যই যারা আমাদের বিগত লেকচারটা দেখো নাই তারা অবশ্যই দেখে নিবে। সেই লেকচারে অবশ্যই আমরা আলোচনা করেছিলাম ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতি কাকে বলে, বা ত্রিকোণমিতি আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কোন জায়গা থেকে এসেছে, সেই জন্য আমাদের সমকোণী ত্রিভুজ সম্পর্কে কেন জানতে হবে। আজকে আমরা এই ত্রিকোণমিতি অধ্যায়ের সূত্রাবলী নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাইতেছো আমার এখানে অনেকগুলো সূত্র রয়েছে। তো আমরা প্রত্যেকে কিন্তু এই সূত্রগুলো কম বেশি সবাই জানি। প্রত্যেক স্টুডেন্ট আমরা কি করি, এই সূত্রগুলোকে প্রথমত লিখে মুখস্থ করে ফেলি, কিন্তু দিন শেষে আমরা দেখা যাচ্ছে অঙ্ক করতে গেলে আমাদের সূত্রগুলো মাথায় থাকে না। তো আজকে আমি চেষ্টা করবো তোমাদের এই সূত্রগুলো সাথে পরিচয় করে দেওয়া। তো আমরা পরিচয় করে দেওয়া এই সূত্রগুলো কোথায় কিভাবে এসেছে, যে তোমরা তারই প্রাসঙ্গিকভাবে আমাকে বলতে হয়। আমাদের বিগত যে ক্লাসটা ছিল সেই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে সাইন থিতা মানে হচ্ছে, তোমরা সবাই জানো যে সাইন থিতা ইজ ইকুয়াল টু হচ্ছে, তোমরা জানো যে একটা সমকোণী ত্রিভুজের লম্ব বাই কি। আচ্ছা আমি একটু এইদিকে লিখি একটু। আমরা এমনিতে জানি যে সাইন থিতা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। তোমাদেরকে এটা মনে রাখার আমরা একটা টেকনিক বলেছিলাম গত ক্লাসে, যে সাইন থিতা মানে আমরা একটা বাক্য, সেটা হচ্ছে সাগর লবণতি। এই সাগর মানে সাইন থিতা, লবণ মানে লম্ব, অতি মানে অতিভুজ। এটার মধ্যে আমরা সাইন থিতা মনে রাখবো। আর সাইন থিতার গুণাত্মক বিপরীত হচ্ছে কোসেক থিতা। তার মানে কোসেক থিতার জন্য উপরে অতিভুজ, আমি ধরো শুধু অতি লিখলাম, আর নিচে হচ্ছে লম্ব। একইভাবে আমরা ট্যান থিটার সমান সমান জানি টেনশনের লস ভর্তি, লস মানে লম্ব, আর ভর্তি মানে হচ্ছে ভূমি। এটা মনে রাখার জন্য বলছিলাম টেনশনের লস ভর্তি, অর্থাৎ তুমি বেশি টেনশন করো তোমার লস বেশি হবে। টেনশন মানে ট্যান থিটা, লস মানে লম্ব, আর ভর্তি মানে ভূমি। আর কট থিটা সমান সমান, কট থিটা হচ্ছে ট্যান থিটার গুণাত্মক বিপরীত, তাই উপর হবে ভূমি, নিচে হচ্ছে লম্ব। এরপর আসো আমরা কস থিটা সমান সমান বিগত ক্লাসে আলোচনা করছিলাম কবরে ভয় অতি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই এ অতি মানে অতিভুজ। আর কজের গুণাত্মক বিপরীত হচ্ছে আমাদের সেক থিটা, সেক্ষেত্রে অতিভুজ বাই ভূমি। কেমন? এটা কিভাবে বসছে, কেন হয়েছে, সেটা আমাদের বিগত লেকচার রয়েছে। তোমরা অবশ্যই সেই ক্লাসটা দেখে এসে তারপর আমাদের ক্লাসটা শুরু করবে, তাহলে আশা করি তুমি এই জিনিসটার সাথে পরিচিত হবে। তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের এই সূত্রগুলো কিভাবে আসছে সেটাকে তুলে ধরা। তো তোমরা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকলে এই সূত্রগুলো সম্পর্কে তোমাদের কনফার্ম হয়ে যাবে। তা আসলে আমরা একটা সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমাদের একটা বিশেষ দক্ষতা থাকতে হবে যদি আমরা এই সূত্রগুলো প্রুফ করতে হয়। আর ত্রিকোণমিতি কিন্তু পুরোটাই কিন্তু সমকোণী ত্রিভুজের উপর আমাদের ডিপেন্ড করে রয়েছে। তা আসলে আমরা প্রথমত এই সূত্রটাকে যদি প্রুফ করার চেষ্টা করি, তোমরা একটু খেয়াল করো। আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকতেছি। ঠিক আছে, ধরো আমার এখানে পি কিউ এম, পি কিউ এম একটা সমকোণী ত্রিভুজের। আমরা দেখো এদের প্রত্যেকের সামনে থিতা আছে। আমরা বিগত ক্লাসে তোমাদেরকে বলছিলাম এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সামনে যে কোণগুলো থাকে সেটা কিন্তু সূক্ষ্মকোণ। কারণ আমাদের এই অধ্যায়টার নামই হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। মানে এই অনুপাতগুলো কোন কোণের হয়, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাই আমরা এই সমকোণী ত্রিভুজের এই কিউ কোণটা অবশ্যই 90 ডিগ্রি। তাহলে আমরা সূক্ষ্মকোণ হিসাবে এটাকেও ইন্ডিকেট করতে পারি পি কোণকে বা এম কোণকে। তো ধরো আমরা এখানে এম কোণকে ধরলাম থিতা সূক্ষ্মকোণ, কারণ যেহেতু আমাদের এখানে থিতা রয়েছে প্রত্যেকটা সামনে। এখন এই থিতা কোণের সাপেক্ষে তোমরা বলো দেখি, এখানে আমাদের পি কিউটা কি, লম্ব, আর কিউএমটা কি, সমকোণের সূক্ষ্মকোণের সাপেক্ষে। আমরা বিগত ক্লাসে বলছিলাম, তোমরা অবশ্যই সেখানে দেখেছো, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলে, লম্ব বলে। আর থিতা কোণের বিপরীত হচ্ছে পি কিউ। কেন পি কিউ সেটা নিয়ে আমার আলোচনা আছে বিগত ক্লাসের। তো আমি বারবার বলি বিগত ক্লাসটা লেকচারটা করলে তোমরা এটা আর ভালো করে বুঝতে পারবা, আমার এই ক্লাসটা এনজয় করতে পারবো তাহলে। এখন দেখো এটা আমাদের সূক্ষ্মকোণের বিপরীত বাহু পি কিউ বলে, পি কিউটা হচ্ছে লম্ব, আর সমকোণটা কিউ কোণ, তার বিপরীত বাহু পি এম বলে, সেটা হচ্ছে অতিভুজ।
কেমন? আর আমাদের বাকি তিনটি বাহুর মধ্যে দুইটা একটা লম্ব অতিভুজ, তাহলে বাকিটা আমাদের কি অঙ্ক হচ্ছে ভূমি। কেমন? এখন আসো আমরা এই সাইন থিটা অনুযায়ী, তোমরা দেখো সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে তুমি বলো দেখি, সুতরাং আমরা সাইন থিটা, এই থিটা কোণের সাপেক্ষে তো আমরা এখানে লম্ব আর ভূমিকে ইন্ডিকেট করছি, আর আমাদের সমকোণের সাপেক্ষে হচ্ছে অতিভুজ। এখন আসো এই সাইন থিটা মানে হচ্ছে লম্ব অতিভুজ, তাহলে আমাদের এই চিত্রের লম্ব কোণটা পিকিউ আর অতিভুজ কোণটা আমাদের হচ্ছে পিএম। কেমন? এখন দেখো আমাদের কোসেক থিটা, কোসেক থিটা সমান সমান আমাদের কি বের হয় খেয়াল করো। কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, মানে সাইন থিটা যা কোসেক থিটা হচ্ছে তার উল্টো। তাহলে আমাদের এই যে অতিভুজটা হচ্ছে পিএম, তাহলে পিএম বাই কিউ পিকিউ। কেমন? এবার আসো তোমরা ট্যান থিটা দেখো, ট্যান থিটা মানে হচ্ছে টেনশনে লস ভর্তি লম্ব ভূমি। দেখো লম্ব বাই ভূমি, এখন লম্বটাকে আমাদের পিকিউ আর ভূমিটাকে কিউ এম, আর ট্যান থিটার উল্টোটা হচ্ছে আমাদের কি কট থিটা, মানে ভূমি বাই লম্ব। তাহলে এই কিউ এম ভূমিটা উপরে হবে আর পিকিউটা নিচে হবে, কট থিটা। কেমন? এরপর আসো, এরপরে কাজ হচ্ছে আমাদের কি কস থিটা। এখন কস থিটা মানে হচ্ছে কবরে ভয়তি, ভূমি বাই অতিভুজ। ভূমি আমাদের এখানে কি কিউএম আর অতিভুজকে পিএম। তাহলে কস থিটার বিপরীত হচ্ছে গুণাত্মক হচ্ছে আমাদের সেক থিটা। তাহলে সেক থিটার বেলায় অতিভুজ উপরে পিএম আর কস থিটা কিএম কোথায় নিচে। আমরা বিগত লেকচারে এই অনুসারে এই ত্রিভুজের উপর যদি আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের সাথে 6টি ত্রিকোণমিতি লিখতে যাই, তাহলে আমাদের এই মানগুলো দাঁড়ায়। এখন আসো, আমার আর এটার কোনো প্রয়োজন নেই, আমি এটা জাস্ট তোমাকে এইটা তুলে ধরার জন্য এটাকে লিখেছিলাম, বিগত ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করছিলাম। এখন আমাদের আজকের কাজ হচ্ছে এই sin থিটা সমান সমান কিভাবে 1 বাই cosec থিটা হয় সেটা তোমাদেরকে দেখানো। তো খেয়াল করো, আচ্ছা আমরা এখানে sin থিটা সমান সমান পাইছি pq বাই কি পিএম, pq বাই কি পাইছি পিএম। দেখো আমাদের sin থিটা সমান সমান প্রুফ করতে হবে 1 বাই কি cosec থিটা। এখন তুমি দেখো দেখি আমরা যে sin থিটা পেলাম, এই sin থিটা মানে হচ্ছে pq বাই কি পিএম, এই sin থিটা মানে হচ্ছে pq বাই পিএম। এখন এই pq বাই পিএম যদি আমাদের sin থিটা হয়, তাহলে তোমরা খেয়াল করো দেখি এখানে আমাদের, আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে আচ্ছা আমরা এটাকে এভাবে শুরু করি, তাহলে তুমি বুঝতে পারবা। যেহেতু আমরা এই সূত্রটা প্রুফ করতে যাচ্ছি, আমরা কোসেক থিটা দিয়ে স্টার্ট করি। আমাদের কোসেক থিটা সমান সমান আমরা কি পাইতেছি, দেখো দেখি কোসেক থিটা সমান সমান আমরা পাইতেছি পিএম বাই পিকিউ। ঠিক আছে, এটা আমি এগুলো লিখে রাখলাম, কিউ আর তোমরা দেখছো পিএম বাই পিকিউ। তাহলে আমরা যদি এটাকে বিপরীতকরণ করি, আমরা জানি যে এটা নিচে হরে কত আছে 1, এটা নিচে কিছু মানে হরে 1 আছে। তো বিপরীতকরণ করলে আমাদের এই হরটা হয়ে যাবে লব 1 আর কোসেক থিটা হয়ে যাবে লব থেকে কি হয়ে যাবে হর। কেমন? তো দেখো ঠিক একই রকম তুমি লেফট হ্যান্ড সাইডে যে কাজ করছো রাইট হ্যান্ড সাইডে তোমাকে একই কাজ করতে হবে। তাহলে পিকিউ আমাদের লব হিসেবে এসে যাবে আর পিএমটা হর হিসেবে এসে যাবে। এখন তুমি দেখো দেখি, বা আমরা কি বলতে পারি 1 বাই কোসেক থিটা ইজ ইকুয়াল টু এই যে পিকিউ বাই পিএম। তুমি দেখো দেখি পিকিউ বাই পিএম কার মান, sin থিটার মান। তাহলে আমরা এইটার স্তরে কি লিখে দিতে পারি sin থিটা। তাহলে তোমার কি প্রুফ হলো, sin থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। দেখো আমাদের সূত্র প্রুফ হয়েছে কিনা, sin থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। এইখান থেকে আমরা বুঝতে পারি যে sin থিটা হচ্ছে কোসেক থিটার গুণাত্মক বিপরীত। একইভাবে তুমি এবার যদি কোসেক থিটাকে প্রুফ করতে যাও, কোসেক থিটা সমান সমান কিভাবে 1 বাই sin থিটা হবে। তো আমরা একবারে যদি এখান থেকে দেখাই কোসেক থিটা সমান সমান কিভাবে 1 বাই sin থিটা হয়, এটা প্রুফ করা মানে এটা হয়ে গেছে। তুমি দেখো না, তারপর আমরা এখান থেকে দেখাচ্ছি আমি একবারে। এটাকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে কি হবে, কোসেক থিটা উপরে হবে, মানে এই যে কোসেক থিটাটা ছিল কোথায় লবে, সেখান থেকে হলো কোথায় হরে, মানে এখানে ছিল হরে, হরে থেকে কোথায় হবে লবে।
আর এটা কোথায় নিচে, ওয়ানটা নিচে, নিচে ওয়ান লিখলেও চলে না লিখলেও চলে। ঠিক একই রকম আমাদের এখানে সাইন থিটার নিচে হর হিসেবে কত আছে ওয়ান, বিপরীতকরণ করলে ওয়ান লবে চলে যাবে আর সাইন থিটার নিচে নামবে। তাহলে আমাদের কি হচ্ছে কোসেক থিটা সমান সমান হচ্ছে প্রমাণ। এইটা বলে দিচ্ছে আমাকে সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা, আর এইটা বলে দিচ্ছে আমাকে 1 বাই কোসেক থিটা সমান সমান 1 বাই কি সাইন থিটা। তা আমরা বুঝতে পারলাম সাইন আর কোসেক একে অপরের গুণাত্মক কি বিপরীত। তো একইভাবে সাইন আর কোসেক তো গেল, এজন্য আমি দুটো সূত্রকে দেখো কাছাকাছি লিখলাম, পরপর লিখলাম। এবার tan এর বেলা দেখো, ঠিক আছে, আমরা দেখো দেখি আমরা cot থিটা সমান সমান কি জানি। cot থিটা সমান সমান আমরা এখান থেকে দেখতে পাই সেটা হচ্ছে qm বাই pq, qm বাই pq। তো এটাকে গুণাত্মক বিপরীত করলে তোমার কি হলো দেখি, এই যে নিচে হরে কত আছে 1, তাহলে আমাদের হবে 1 বাই cot থিটা। সেম ভাবে এখানে গুণাত্মক বিপরীত করলে pq টা উপরে হবে, qm টা নিচে হবে। কেমন? তাহলে এখন তুমি দেখো দেখি, সুতরাং আমরা কি বলতে পারি 1 বাই cot থিটা, 1 বাই cot থিটার জায়গায় থাকলো এই যে pq বাই qm, এই যে pq বাই qm এটা কার মান? এটা হচ্ছে আমাদের tan থিটা মান। তাহলে আমরা pq বাই qm স্থলে লিখতে পারি tan থিটা। তাহলে আমাদের কি প্রুফ হয়ে গেল? tan থিটা সমান সমান 1 বাই cot থিটা। তাহলে একইভাবে এটাকে আবার যদি আমরা ওই যে sin আর cosec এর মধ্যে যদি এটাকে গুণাত্মক বিপরীত করি, তাহলে দেখো cot থিটা সমান সমান হয়ে যাবে 1 বাই tan থিটা। তো যাই হোক, তাহলে আমাদের এইটাও প্রুফ হয়ে গেল একই সাথে, এটা আমি আর দেখাচ্ছি না। এবার আমি cosটা দেখাচ্ছি, cos সমান সমান 1 বাই sec থিটা কিভাবে হলো। আসো তোমরা আমরা যদি cos থিটা সমান সমান আমাদের 1 বাই sec থিটা দেখাতে হয়, আমরা দেখো আমরা sec থিটা সমান সমান এখানে কি দেখতে পাই একটু খেয়াল করো। sec থিটা সমান সমান দেখতে পাই pm বাই qm। আমরা sec থিটা সমান সমান দেখতে পাই pm বাই qm, ঠিক আছে। এইটাকে গুণাত্মক বিপরীত করো, এই যে তোমার হরে কত আছে 1 আছে, কিছু নেই মানে নিচে 1 আছে হরে, তাহলে এটা উপরে আবার sec থিটাটা নিচে হলো বিপরীতকরণ করার মাধ্যমে। এখানেও সেম, তাহলে উপরে কি হবে qm, নিচে কি হবে pm। এখন তুমি এদিকে খেয়াল করো, আমাদের এই জায়গায় দেখো দেখি এই যে qm বাই pm এটা কার মান? এই যে qm বাই pm হচ্ছে cos থিটার মান। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং 1 বাই sec থিটা ইজ ইকুয়াল টু এই qm বাই pm এর স্থলে আমরা লিখে দিতে পারি এখন কি cos থিটা। আমরা লিখে দিচ্ছি cos থিটা। কেমন? তাহলে দেখো তোমার কি হলো cos থিটা সমান সমান আমাদের কি প্রুফ হলো 1 বাই sec থিটা। এটাকে গুণাত্মক বিপরীত করলে আবার sec থিটা সমান সমান 1 বাই cos থিটা। তো আশা করি তোমরা আমাদের এই পর্যন্ত সূত্রগুলো প্রুফ বুঝতে পারছো। এখন আসো আমাদের এই যে স্কয়ার আর সূত্রগুলো, এগুলো সবচেয়ে বেশি আমাদের বেশি কিন্তু কি করা হয় ব্যবহৃত হয় আমাদের মানে বেশিরভাগ ক্ষেত্রে ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো থাকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, sec স্কয়ার থিটা মানে tan স্কয়ার থিটা সমান 1, cosec স্কয়ার থিটা মানে cot স্কয়ার থিটা সমান সমান 1। এখন এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এগুলো কিভাবে আসলো খেয়াল করে একটু। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 হয়, সেটা তোমাকে টিচার বলছে বিদায় তুমি সেটা মেনে নিবা না, তোমাকে অবশ্যই সেটা লজিক বুঝতে হবে তা আসলে এটা কোথায় কিভাবে থেকে আসছে। তো দেখো আমরা এখানে আমাদের এই যে লেফট হ্যান্ড সাইডের মধ্যে আমরা প্রমাণকে একটা অঙ্কের মতো যদি প্রুফ করি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1, আমরা ধরো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা রাখলাম। এখন তুমি খেয়াল করো দেখি আমাদের sin থিটার মানটা কি pq বাই pm। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি pq বাই pm আর উপর স্কয়ার প্লাস cos এর মান দেখো তোমরা, cos থিটার মান এই যে cos থিটার মান দেখো qm বাই pm, qm বাই pm উপরে কি হোল স্কয়ার। এখন আমরা যদি স্কয়ার করি এটা কি হবে pq হোল স্কয়ার আর pm হোল স্কয়ার। এটা কি স্কয়ার করলে আমাদের কি হবে qm হোল স্কয়ার বাই pm হোল স্কয়ার। এবার দেখো আমাদের লসাগু করলে এখানে দেখো pm স্কয়ার আর pm স্কয়ার, এই যে pm স্কয়ার দুই জায়গায় হর যদি একই হয় তাহলে লসাগুতে আমাদের কি আসবে একটাই হবে pm স্কয়ার। এখন আমাদের এই হর দিয়ে লসাগুরে ভাগ, pm স্কয়ার দিয়ে pm স্কয়ার ভাগ করলে রেজাল্ট হবে 1। একই জাতীয় রাশিকে একই জাতীয় রাশিতে ভাগ করলে সেক্ষেত্রে রেজাল্ট কত হয় 1 হয়। এই 1 কে pq স্কয়ার দ্বারা গুণ করলে pq স্কয়ার হবে, কেমন, প্লাস এই pm স্কয়ার pm স্কয়ার সেম আগের মতো ভাগ করলে 1, ওই 1 দিয়ে qm স্কয়ার কে গুণ করলে qm স্কয়ার হবে। এখন তুমি যদি খেয়াল করে দেখি এই যে pqm, এই pqm ত্রিভুজে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যকে অ্যাপ্লাই করি, আসলে আমরা যখন বিজ্ঞানী কাজ করতে যাই আমার সবসময় একটা কথা মনে পড়ে যে সমকোণী ত্রিভুজ নিয়ে কথা আসলে পিথাগোরাসকে আমাদের একবার স্মরণ করা উচিত। কেন স্মরণ করা উচিত? যখন আমাদের আসলে দুইটা বাহুর মান দেওয়া থাকবে, অপর একটা বাহুর মান বের করতে হবে, তখন আমাদের কিন্তু পিথাগোরাস
সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর কি করছেন সম্পর্কজনিত একটি সূত্র তিনি আমাদেরকে দিয়েছেন। তিনি বলেছেন যে অতিভুজের উপর অঙ্কিত বর্গাকার অপর দ্বিবাহুর উপর অঙ্কিত বর্গাকার সমষ্টির সমান। তাহলে দেখো পিথাগোরাসের এই কথা অনুসারে যে সমকোণের বিপরীত বাহু মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গ, অতিভুজের উপর অঙ্কিত কি বর্গ, তাহলে এখানে যদি আমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি তাহলে তুমি দেখো যে কি হয়, একটু তোমাকে আমি দেখাচ্ছি। দেখো পিথাগোরাসের উপপাদ্য যেমন হলো অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে পিয়াম, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্বটা হচ্ছে আমাদেরকে পিকিউ স্কয়ার প্লাস ভূমিটা হচ্ছে কি কিউএম স্কয়ার। তাহলে এই সমকোণী ত্রিভুজ অনুসারে আমরা কিন্তু এই যে আমি এখানে যে পিকিউ কিউএম লিখছি এটা কিন্তু আমি এই সমকোণী ত্রিভুজ অনুসারে লিখছি। তাহলে আমি এখান থেকে কানেক্ট করতেই পারি এই পিকিউ স্কয়ার আর কিউ স্কয়ার মানে আমাদের কি দাঁড়ালো পিএম স্কয়ার। তাহলে আমরা এই দুটার স্থলে কি লিখতে পারি, দেখো আমাদের এই যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এই পিকিউ স্কয়ার আর কিউএম স্কয়ার কে ভ্যানিশ করে আমরা সে জায়গায় লিখে দিতে পারি পিএম স্কয়ার। আমাদের নিচে আছে পিএম স্কয়ার। তাহলে হর আর লব যদি একই হয়ে গেছে, একই ধরে সেই কাটাকাটি গুলো রেজাল্ট কত হয় 1। তাহলে দেখো দেখি এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কে ভ্যানিশ করে আমরা কত বললাম 1 আনলাম। এই জন্য sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান কত 1। তাহলে তুমি এখানে কি বুঝতে পারলে আসলে আসলে মূলত হচ্ছে আমাদের বিগত যে ক্লাসটাতে আমরা বুঝাইছিলাম তোমাদেরকে বা আমাদের চেষ্টা করেছিলাম আমাদের ক্লাসটা উপস্থাপন করার জন্য sin থিটা সমান সমান pq বাই pm কেন হয়, cos থিটা সমান সমান qm বাই pm কেন হয়। জাস্ট আমরা এখানে ক্যালকুলেশন করার পর দেখলাম যে এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার মান কত হয় 1 হয়। আর এটা ধরে আমরা অনেকগুলো ম্যাথমেটিক্যাল টার্ম এদের সমাধান করব। যখন করব তখন তোমরা দেখতে পাবে। একইভাবে আসো এবার আমরা সেম ভাবে যদি কাজটা করি কার ক্ষেত্রে আমাদের এই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার মান 1 কেন হয়। তোমরা দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এইটা মান 1 কেন হয়। এখন দেখো sec থিটা মানে আমাদের কত দেখো দেখি pm বাই qm, pm বাই qm, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখতে পারি pm বাই qm আর এই যে স্কয়ার থাকার কারণে হোল স্কয়ার tan স্কয়ার থিটা আমাদের tan থিটা মানে হচ্ছে pq বাই qm। এখন উপরে স্কয়ার আছে তাহলে হোল স্কয়ার, এটা কি স্কয়ার করলে আমাদের কি হবে pm স্কয়ার, qm কি স্কয়ার করলে কি হবে qm স্কয়ার মাইনাস pq স্কয়ার করলে কি হবে pq স্কয়ার, qm কি স্কয়ার করলে হবে qm স্কয়ার। দুই জায়গা থেকে আমাদের qm স্কয়ার একটা কি যায় সরি এখানে হর দুটো একই হওয়ার কারণে আমাদের লসাগু হবে qm স্কয়ার। এবার এই qm স্কয়ার কে এই qm স্কয়ার তে ভাগ করলে রেজাল্ট হবে কত 1, 1 দিয়ে pm স্কয়ার গুণ করলে pm স্কয়ার মাইনাস আবার এইটাকে সেম মানকে ভাগ করলে হবে 1, 1 কে pq স্কয়ার দ্বারা গুণ করলে pq স্কয়ার। তো দেখো আমরা যদি আবার যদি দেখো ওই পিথাগোরাসের উপপাদ্যটা আমি যদিও অ্যাপ্লাই করার পর মুছে ক্লিন করে ফেলছি, আমি আরেকবার লিখতেছি আমার এটা প্রমাণ করার সুবিধার্থে। অতিভুজ স্কয়ার পিথাগোরাসের উপপাদ্যের অতিভুজ হচ্ছে pm স্কয়ার মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দ্বিবাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান হবে। অপর দ্বিবাহু pq আর একটা হচ্ছে pm সরি গেলে pq আর qm আছে তাহলে pq স্কয়ার প্লাস qm স্কয়ার। এখন আমাদের কার মান লাগবে এই pm স্কয়ার থেকে pq স্কয়ার বাদ দিতে হবে। তো দেখো pm স্কয়ার তো আছেই, pq স্কয়ার এদিকে প্লাস আছে সাইড চেঞ্জ করে এখানে আসলে হবে কি মাইনাস pq স্কয়ার সমান সমান কি হইছে qm স্কয়ার। তার মানে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম পিথাগোরাসের উপপাদ্য আমাদেরকে বলে দিচ্ছে যে এই যে pm স্কয়ার মাইনাস pq স্কয়ার মান হচ্ছে qm স্কয়ারের সমান। তাহলে আমরা এটা লিখে দিতে পারি qm স্কয়ার আর নিচে কত qm স্কয়ার। তাহলে দেখো তুমি এখন এই q স্কয়ার q স্কয়ার একই জিনিস হয়ে গেছে কাটা গেলে তো 1। তাহলে দেখো দেখি আমাদের sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মান কত হয়ে গেছে 1 হয়ে গেছে। এই সূত্রটা প্রুফ বুঝতে পারছো। এবার আসো সেম আমরা যদি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা কে দেখাই তাহলে সেম ভাবে আমরা কাজটা করব। আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে এবার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা কেমন। তো cosec থিটার মান কি বলো, দেখো এই যে cosec থিটার মান হচ্ছে pm বাই pq। তো আমরা এই যে pm বাই pq আর স্কয়ার থাকার কারণে হোল স্কয়ার cot স্কয়ার থিটা, cot থিটা মানে হচ্ছে qm বাই pq। দেখো দেখি qm বাই pq হোল স্কয়ার কেমন। এখন স্কয়ার করলে pm স্কয়ার এখানে হবে pq স্কয়ার মাইনাস qm স্কয়ার pq স্কয়ার। লসাগু করলে আমাদের হর দুটো একই তাহলে একটা হবে pq স্কয়ার। এবার আমরা এই pq স্কয়ার কে pq স্কয়ার রাখলে 1, 1 দিয়ে pm স্কয়ার গুণ করলে pm স্কয়ার মাইনাস pq স্কয়ার pq স্কয়ার রাখলে 1, 1 দিয়ে qm স্কয়ার গুণ করলে qm স্কয়ার। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আবার কি জানি দেখো অতিভুজ স্কয়ার, আমি এটা ক্লিন করতে হচ্ছে বারবার আমার ভরে যায় এরকম
তো দেখো অতুস পিএম স্কয়ার সমান সমান অপর দ্বিগুণ প্রমিতদের সমষ্টির সমান পিকিউ স্কয়ার প্লাস কিউএম স্কয়ার। পিথাগোরাস আমাদের এটাই বলছে। এখন পিএম থেকে কিউএম বাদ দিলে, এবার পিএম স্কয়ার থেকে কিউএম কে বাদ দেবো, তাহলে এই প্লাস কিউএম এদিকে আসলে মাইনাস কিউএম স্কয়ার ইজ ইকুয়াল টু পিকিউ স্কয়ার। তাহলে দেখো এই দুটো বিয়োগফল কার সমান হয়েছে? পিকিউ স্কয়ারের সমান হয়েছে। তাহলে আমরা এখন কি করতে পারি? এই যে আমরা এখন এটার স্থলে আমরা লিখে দিতে পারি পিকিউ স্কয়ার। দেখো এই দুটার বিয়োগফল হয়েছে পিকিউ স্কয়ারের সমান, আর নিচে আমাদের কি আছে? পিকিউ স্কয়ার। তাহলে পিকিউ স্কয়ার পি স্কয়ার কাটলে তো 1। দেখো কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার দিলে আমার কত হয়ে গেল? 1 হয়ে গেল। এই তিনটা সূত্র কিন্তু আমাদের এই অধ্যায়ে সবচেয়ে হিউজ পরিমাণ ব্যবহৃত হবে যখন আমরা 9 একে যখন আমরা দেখবে এর উপর সৃজনশীল যখন তোমাদেরকে উপহার দেবো ক্লাসগুলো, তখন বুঝতে পারবে তোমরা এই সূত্রগুলো তোমাদের জন্য কতটুকু জরুরি। এখন আসো, এখানে আমাদের আরো দুইটা সূত্র আছে, tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা কিভাবে হচ্ছে, কেমন? তো আসো আমরা এই দুইটা সূত্র প্রুফ করে দেখাচ্ছি। আমরা আমাদের tan থিটা সমান সমান আমাদের হবে কি sin থিটা বাই cos থিটা। এখন এইটার জন্য খেয়াল করো, আমরা sin থিটা সমান সমান জানি কি pq বাই pm, আর cos থিটা সমান সমান কি জানি আমরা এই যে qm বাই কি pm। তুমি খেয়াল করো আমাদের, আমরা যদি এই যে এই জায়গা থেকে যদি তোমার sin থিটা বাই cos থিটা আমি tan থিটা দেখাই, তাহলে আসে কিনা দেখো, sin থিটা বাই cos থিটা এইটার মানটা tan থিটা আসে কিনা। এখন তুমি sin থিটার জায়গায় sin থিটার মান বসাও, এই জায়গা থেকে দেখে sin থিটা মানে হচ্ছে pq বাই pm, আর cos থিটা এই যে cos থিটার মান হচ্ছে আমাদের qm বাই pm। ঠিক আছে, এখন আসো আমাদের লেফট হ্যান্ড সাইডে এই জিনিসটা থাকলো, রাইট হ্যান্ড সাইডে দেখো আমাদের এই যে ভগ্নাংশের উপরে একটা ভগ্নাংশ আছে, তাহলে এটা সাইডে চলে আসবে, আর আমাদের এই ভাগটা গুণ হবে, আর নিচের ভগ্নাংশটা সাইডে আসবে। সত্য হচ্ছে, তবে এটা কি হবে? উল্টে যাবে। তোমরা এই জিনিসগুলো অবশ্যই জানো বা 9 যদি উঠছো। এখন দেখো এই পিএমটা তার উপরে, কিউএমটা কোথায়? নিচে। এবার আমাদের এই পিএম পিএম বাদ, তাহলে আমাদের সুতরাং sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু কি থাকে? উপরে থাকতেছে পিকিউ, নিচে থাকতেছে কি কিউএম। দেখো সুতরাং আমরা কি বলতে পারি? এই sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা এই পিকিউ বাই কিউএম দেখো দেখি কার সমান? এই যে দেখো পিকিউ বাই কিউএম হচ্ছে আমাদের tan থিটার সমান, কেমন? তাহলে আমরা sin থিটা বাই এই যে এটা যা কি লিখতে পারি? tan থিটা। তাহলে কি প্রুফ হয়ে গেল বলো দেখি? এই tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা, এই যে tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। আর তোমরা জানো tan এর গুণাত্মক বিপরীত মানে, দেখো তুমি খেয়াল করো এই tan এর গুণাত্মক বিপরীত হচ্ছে কে? cot। cot এর বেলায় জাস্ট এই যে আমাদের cot যার সমান, tan যার সমান cot হবে, তার ক্ষেত্রে tan এর হরটা লবে, লবের tan এর হরটা cot এর বেলায় কত হবে? লবে। দেখো এই যে কিয়মটা এখানে ছিল হরে, এখানে আসছে লবে, এখানে পি ছিল লবে, এখানে আসছে কি হরে। তাহলে তুমি একইভাবে দেখো আমরা cot থিটা সমান সমান এই যে রাইট হ্যান্ড সাইডে tan থিটা যা আছে, এই cos থিটা ছিল হরে, সেটা হয়ে যাবে লবে, আর এটা ছিল লবে, সেটা হয়ে যাবে হরে। অর্থাৎ তুমি যদি আমার এই অঙ্কের মতো সামনের দিকে এগিয়ে আসো, দেখবে তোমার এটাও প্রুভ হয়ে যাবে। এখন আসলে এই বিষয়গুলো তোমাদেরকে আমি প্রুফ করে এই জন্য দেখালাম, আমাদের কাছে অনেকের কাছে মনে হয় যেন এই সূত্রগুলোর আসমান থেকে পড়ছে বা এদের সাথে এমন একটা কোনো কানেক্ট নেই, কিন্তু বাস্তবে এদের কিন্তু এই যে প্রুফ, দেখো আমাদের বিগত ক্লাসের এই জিনিসটার উপরে আমি ত্রিকোণমিতিক অনুপাত যদি অ্যাপ্লাই করতে পারি একটা সমকোণী ত্রিভুজের উপর, তাহলে আমাদের সব সত্য কি সূত্রগুলো সত্য, এবং আমরা এটাকে বিশ্বাস করে এখন সামনের দিকে অঙ্ক করতে পারি। তা আশা করি তোমরা আজকে ক্লাসে বুঝতে পারছো। তবে বিগত ক্লাসটা তোমরা ভালো করে ফলো করে আমাদের আজকে ক্লাসে আসবে। আমি তোমাদের প্রত্যেকের প্রতি আমাদের সর্বশেষ অনুরোধ থাকবে, তোমরা আমাদের ক্লাসগুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করবে, যাতে আমাদের দূর দূরান্তের সকল স্টুডেন্টরা উপকৃত হয়, যারা টাকার অভাবে বা আর্থিক সমস্যার কারণে বা দূর দূরান্ত হওয়ার কারণে বা আশেপাশে যাদের কিনে ভালো করে টিচার খুঁজে পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে আমাদের এই ক্লাসগুলো। ঠিক আছে, তৎক্ষণাৎ তোমরা সবাই ভালো থাকবে এই আশা ব্যক্ত করে আমাদের আজ ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করলাম।